এদের কোনোটা এখনো দাঁড়িয়ে আছে, আবার কোনোটার ফসল কাটা হয়ে গেছে। আমি তাদের প্রতি জুলুম করিনি, তারা নিজেরাই নিজেদের উপর অত্যাচার করেছে। আর যখন আল্লাহর হুকুম এসে গেল, তখন আল্লাহকে বাদ দিয়ে তারা নিজেদের যেসব মাবুদকে ডাকত, তারা তাদের কোনো কাজে লাগল না, এবং তারা ধ্বংস ছাড়া তাদের আর কোনো উপকার করতে পারল না। আর তোমার রব যখন কোনো অত্যাচারী জনপদকে পাকড়াও করেন, তখন তার পাকড়াও এমনই ধরনেরই হয়। প্রকৃতপক্ষে তার পাকড়াও হয় বড়ই কঠিন ও যন্ত্রণাদায়ক। আসলে এর মধ্যে একটি নিশানি আছে এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে আখিরাতের আযাবের ভয় করে। তা হবে এমন একটি দিন যেদিন সমস্ত লোক একত্র হবে, এবং তারপর সেদিন যা কিছু হবে সবার চোখের সামনে হবে। তাকে আনার ব্যাপারে আমি কিছু বেশি বিলম্ব করছি না। হাতে গোনা একটি সময়কাল মাত্র তার জন্য নির্দিষ্ট রয়েছে। সেদিন যখন আসবে, তখন কারোর কথা বলার সামর্থ্য থাকবে না, তবে আল্লাহর অনুমতি সাপেক্ষে কেউ কথা বলতে পারবে। তারপর আবার সেদিন কিছু লোক হবে হতভাগ্য এবং কিছু লোক ভাগ্যবান। হতভাগ্যরা জাহান্নামে যাবে, যেখানে অত্যাধিক গরমে ও পিপাসায় তারা হাঁপাতে ও আত্মচিৎকার করতে থাকবে। আর এই অবস্থায় তারা চিরকাল থাকবে, যতদিন আকাশ ও পৃথিবী প্রতিষ্ঠিত থাকবে। তবে যদি তোমার রব অন্য কিছু করতে যান, অবশ্যই তোমার রব যা চান তা করার পূর্ণ ইখতিয়ার রাখেন। আর যারা ভাগ্যবান হবে তারা জান্নাতে যাবে এবং সেখানে চিরকাল থাকবে, যতদিন পৃথিবী ও আকাশ প্রতিষ্ঠিত থাকবে। তবে যদি তোমার রব অন্য কিছু করতে চান, এমন পুরস্কার তারা পাবে যার ধারাবাহিকতা কখনো ছিন্ন হবে না। কাজেই হে নবী, এরা যে সব মাবুদের ইবাদত করছে, তাদের ব্যাপারে তুমি কোনো প্রকার সন্দেহের মধ্যে থেকো না। এরা তো নিছক গড্ডালিকা প্রবাহে ভেসে চলেছে, ঠিক তেমনিভাবে পূজা অর্চনা করে যাচ্ছে যেমন পূর্বে এদের বাপ দাদারা করত। আর আমি কিছু কাটছাট না করেই তাদের অংশ তাদেরকে পুরোপুরি দিয়ে দেব। আমি এর আগে মূসাকেও কিতাব দিয়েছি, এবং সে সম্পর্কে মতভেদ করা হয়েছিল, যেমন আজ তোমাদের এই যে কিতাব দেয়া হয়েছে এ সম্পর্কে করা হচ্ছে। যদি তোমার রবের পক্ষ থেকে একটি কথা প্রথমেই স্থির করে দেয়া না হতো, তাহলে এই মতভেদকারীদের মধ্যে কবেই ফায়সালা করে দেয়া যেত। একথা সত্যি যে এরা তার ব্যাপারে সন্দেহ ও পেরেশানির মধ্যে পড়ে রয়েছে। আর একথাও সত্যি যে তোমার রব তাদেরকে তাদের কৃতকর্মের পুরোপুরি বদলা দিয়েই তবে ক্ষান্ত হবেন। অবশ্যই তিনি তাদের সবার কার্যকলাপের খবর রাখেন। কাজী হে মোহাম্মদ, তুমিও তোমার সাথীরা যারা কুফরি ও বিদ্রোহ থেকে ঈমান ও আনুগত্যের দিকে ফিরে এসেছে, সত্য সঠিক পথে অবিচল থাকো, যেমন তোমাকে হুকুম দেয়া হয়েছে, এবং বন্দেগীর সীমা অতিক্রম করো না। তোমরা যা কিছু করছো তার উপর তোমাদের রব দৃষ্টি রাখেন। এ জালেমদের দিকে মোটেই ঝুঁকবে না, অন্যথায় জাহান্নামের গ্রাসে পরিণত হবে, এবং তোমরা এমন কোনো পৃষ্ঠপোষক পাবে না যে আল্লাহর হাত থেকে তোমাদের রক্ষা করতে পারে, আর কোথাও থেকে তোমাদের কাছে কোনো সাহায্য বুঝবে না। আর দেখো, নামাজ কায়েম করো দিনের দু প্রান্তে এবং রাতের কিছু অংশ অতিবাহিত হবার পর। আসলে সৎ কাজ অসৎ কাজকে দূর করে দেয়। এটি একটি স্মারক তাদের জন্য যারা আল্লাহকে স্মরণ রাখে। আর সবর করো, কারণ আল্লাহ সৎ কর্মকারীদের কর্মফল কখনো নষ্ট করেন না। তাহলে তোমাদের পূর্বে যেসব জাতি অতিক্রান্ত হয়েছে, তাদের মধ্যে এমন সব লোক থাকলো না কেন যারা লোকদেরকে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিতে বাধা দিত? এমন লোক থাকলেও অতি সামান্য সংখ্যক ছিল। তাদেরকে আমি ওই জাতিদের থেকে বাঁচিয়ে নিয়েছি। নয়তো জালেমরা তো এমনি সব সুখ ঐশ্বর্যের পিছনে দৌড়াতে থেকেছে, যার সরঞ্জাম তাদেরকে প্রচুর পরিমাণে দেয়া হয়েছিল, এবং তারা অপরাধী হয়েই গিয়েছিল। তোমার রব এমন নন যে তিনি জনবসতিসমূহ অন্যায়ভাবে ধ্বংস করবেন, অথচ তার অধিবাসীরা সংশোধনকারী। অবশ্যই তোমার রব চাইলে সমগ্র মানব জাতিকে একই গোষ্ঠীভুক্ত করতে পারতেন, কিন্তু এখন তারা বিভিন্ন পথে চলতে থাকবে, এবং বিপথে যাওয়া থেকে একমাত্র তারাই বাঁচবে যাদের উপর তোমার রব অনুগ্রহ করেন।
এই নির্বাচন ও এখতিয়ারের স্বাধীনতার জন্যই তো তিনি তাদের পয়দা করেছিলেন। আর তোমার রবের একথা পূর্ণ হয়ে গেছে যা তিনি বলেছিলেন, আমি জাহান্নামকে জিন ও মানুষ উভয়কে দিয়ে ভরে দেব। আর হে মোহাম্মদ, এ রাসূলদের বৃত্তান্ত যা আমি তোমাকে শোনাচ্ছি, এসব এমন জিনিস যার মাধ্যমে আমি তোমার হৃদয়কে মজবুত করি। এসবের মধ্যে তুমি পেয়েছ সত্যের জ্ঞান এবং মুমিনরা পেয়েছে উপদেশ ও জাগরণ বাণী। তবে যারা ঈমান আনে না তাদেরকে বলে দাও, তোমরা তোমাদের পদ্ধতিতে কাজ করতে থাকো এবং আমরা আমাদের পদ্ধতিতে কাজ করে যাই। কাজের পরিণামের জন্য তোমরা অপেক্ষা করো এবং আমরাও অপেক্ষায় আছি। আকাশে ও পৃথিবীতে যা কিছু লুকিয়ে আছে সবই আল্লাহর কুদরতের নিয়ন্ত্রণাধীন এবং সমস্ত বিষয়ে তাঁরই দিকে রুজু করা হয়। কাজী হে নবী, তুমি তাঁর বন্দেগী করো এবং তাঁরই উপর ভরসা রাখো। যা কিছু তোমরা করছো তা থেকে তোমার রব গাফিল নন।